মানে সাংবাদিকতা জগতের এখানে সিনিয়র শামসুদ্দিন ভাই রয়েছেন। আমি এটার সাথে কখনো আমি ছাত্র রাজনীতি করেছি, জাতীয় রাজনীতির সাথে যুক্ত আছি, কিন্তু এত বড় একটা টেকনিক্যাল কাজ, এটা টেকনিক্যাল মানে লোকরা ছাড়া, সাংবাদিকরা ছাড়া চালানো খুব মুশকিল। আমি মাহমুদ আনোয়ার ভাইকে আমি রিকোয়েস্ট করলাম যে আপনি রাজশাহীতে ছিলেন দীর্ঘদিন, আপনি সম্পাদকের দায়িত্ব পালন করছেন, আপনার প্রধান সম্পাদক হিসেবে আমি ছিলাম, কিন্তু আমি তার অত সময় দিতে পারিনি। আমি ওনার কাজ দেখেছি, একটু সহযোগিতা করলে এই পত্রিকাটি, আমি বলবো যে বাংলাদেশে জাতীয় পর্যায়ে যে পত্রিকাগুলো বেরোয়, এই পত্রিকাটি একটি জাতীয় পত্রিকার রূপ, মানে এটার অঙ্গীকার এবং ঘোষণা যেটা আছে যে জাতীয় দৈনিক, আসলে এটা জাতীয় দৈনিক হিসাবেই পরিগণিত ছিল, প্রতিষ্ঠিত ছিল। কিন্তু ধীরে ধীরে আমরাই জানো এটাকে সংকুচিত করে ফেললাম। এমনকি বিখ্যাত মানুষটা আব্দুর রাজ্জাক চৌধুরী, দৈনিক বাংলা বিচিত্রা, মানে তখন মাত্র কয়েকটি পত্রিকা, সেই পত্রিকায় দৈনিক বাংলা একটা সরকারি পত্রিকা, কত নাম করা লোক সেখানে সাংবাদিকতা করেছেন, নির্মল সেন থেকে শুরু করে কত বিখ্যাত লোকরা। সেই পত্রিকার ওই সময়ের সম্পাদক ছিলেন আব্দুর রাজ্জাক চৌধুরী, তাকে সম্পাদক হিসেবে দৈনিক বার্তা, নুরুল ইসলাম পাটোয়ারি, তিনিও একজন ওই সময়ের একজন প্রবীণ সম্পাদক এবং বিখ্যাত সাংবাদিক, তিনি এটা সম্পাদনা করেছেন। কামাল লোহানী, নাম শুনেই আপনারা বুঝতে পারবেন যে কি কত বড় মাপের মানুষ, তিনি এর সম্পাদক ছিলেন। বাহাউদ্দিন চৌধুরী, তিনি এর সম্পাদক ছিলেন। কিন্তু এই পত্রিকাটি ক্রমান্বয়ে ধসে গেল। সর্বশেষ আমি বলবো যে এই মাহমুদ আনোয়ার ভাই, তিনিও আর বেশি দিন থাকতে পারলেন না, অবস্থাটা এরকম হলো। অথচ আমার মনে আছে একটা জিনিস, মানে অনেকেই বলেছেন ইতিহাস বলতে গিয়ে, এটার একটা ইতিহাসের পেছনে যেটা আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠিত করেছেন যে তখন উত্তরাঞ্চল, এখন তো দুইটা বিভাগ হয়েছে, রাজশাহী এবং রংপুর বিভাগ, তখন গোটা বিভাগে বা গোটা উত্তরবঙ্গ, এই উত্তরাঞ্চলে একটি জাতীয় দৈনিক বের করার জন্য প্রথম এটার একটা হওয়া উচিত ঘোষণা দিলেন সরকারের প্রতি মৌলানা ভাসানী। মৌলানা ভাসানী ফারাক্কা মিছিলের জন্য প্রথম যে জমায়েতটা হলো রাজশাহীতে, যেখান থেকে মিছিলটা শুরু হলো, মাদ্রাসা মাঠে তিনি বললেন যে রাজশাহী থেকে একটা জাতীয় দৈনিক এখানে হওয়া উচিত। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সাথে সাথেই ওই বছরে 16ই মে হলো লং মার্চ, মৌলানা ভাসানীর নেতৃত্বে সে বিখ্যাত ঐতিহাসিক ফারাক্কা মিছিল। আর ওই বছরেই শেষের দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান দৈনিক বার্তার ঘোষণা দিলেন। আমরা তখন কেবল মানে ম্যাট্রিক পাস করে কলেজে ঢুকছি, আমাদের চোখের সামনে, কলেজ ফার্স্ট ইয়ার ছাত্র আমরা তো আর একেবারেই ছোট না, আমাদের চোখের সামনেই তো এটা হচ্ছে। কি রমরমা পরিস্থিতি দেখেছি। এটার সাহিত্য পাতা, এটা ছোটদের পাতা, কিশোর কুড়ির পাতা, এটাকে কেন্দ্র করে শিশু কিশোরদের সংগঠন গড়ে উঠলো। সাহিত্য পাতাকে ঘিরে কত যে সাহিত্যিক তৈরি হয়েছে, এবং যারা তখন খুব কষ্ট করে ঢাকায় পাঠিয়ে যাদের কবিতা লেখা, কিন্তু ওনারা প্রতিষ্ঠিত কবি ছিলেন, ছড়াকার ছিলেন। সৈয়দ নাজাদ হোসেন আমার বন্ধু, মারা গেছে বেচারা, পরবর্তীতে প্রখ্যাত ছড়াকার হলেন এই দৈনিক বার্তায় লিখে। কৌশিক আহমেদ এখন একটি পত্রিকা তিনি বের করেন নিউ ইয়র্ক থেকে, বাঙালি পত্রিকা বের করেন সেখান থেকে। এটা এই দৈনিক বার্তাই হচ্ছে তাদের শুরু হয়েছে। এরকম কত কবি সাহিত্যিক কিন্তু তৈরি হয়েছে। আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, জিওগ্রাফির ছাত্র, সে কি আনন্দ, প্রথম আমার একটি লেখা ছাপা হল দীপমালার কথা, ভূগোলের একটা টপিকস নিয়ে, মানে সেই আনন্দের কথা ভুলতে পারবো না। পত্রিকায় লেখা ছাপা হচ্ছে, সেটা তো একটা বিশাল ব্যাপার আমার কাছে তখন মনে হচ্ছে। তো এই যে দৈনিক বার্তাকে কেন্দ্র করে শিল্প সাহিত্য যে জগৎ, সেই জগৎটা রাজশাহীতে গড়ে উঠলো। আপনারা বিশ্বাস করেন যে পাড়ায় পাড়ায় এত মানে গানের স্কুল ছিল, এখন আর আমি সেগুলো দেখতে পাই না। সুরঞ্জনা, সুরঙ্গমা, এবং বিখ্যাত বিখ্যাত আপনার ওস্তাদও ছিল, আব্দুল আজিজ বাচ্চু ছিল না, সব নাম করা লোক, এখন আর সেরকম দেখি না। কি অদ্ভুত একটি শহর, প্রাচীনত্ব এবং নবীন তরুণদের নিয়ে, মানে এই শহরটি গড়ে ওঠা, এবং সেখানে দৈনিক বার্তার যে কি অপরিসীম ছিল, অবদান ছিল, এটা কল্পনা করা যাবে না।